নমস্কার। এখন অম্বুবাচী চলছে, অম্বুবাচী শুরু হয়ে গেছে এবং অম্বুবাচী আজকে শেষ হবে। শুধু কোনো আধ্যাত্মিক উৎসব নয়, এটি এক মহানারীর প্রাণ উৎসারিত সময়, এক সৃষ্টি শক্তির আভ্যন্তরীণ মেলবন্ধন হচ্ছে অম্বুবাচী। আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির হল হিন্দু ধর্মের অন্যতম রহস্যময় এবং শক্তি পূজার প্রধান তীর্থস্থান। এটি 51টি শক্তিপীঠের অন্যতম, যেখানে বলা হয় সতীর যোনিভাগ পতিত হয়েছিল। এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই, পূজা হয় একটি যোনি আকৃতির শিলাখণ্ডে, যা সারা বছর জলে ভেজা থাকে। এই জলই প্রতীকী পবিত্রতা ও শক্তির বহিঃপ্রকাশ। প্রতি বছর অম্বুবাচীর সময় অর্থাৎ জ্যৈষ্ঠের শেষ থেকে আষাঢ়ের শুরু পর্যন্ত এই 4 দিন দেবী কামাখ্যা ঋতুমতী হন। এই 4 দিন মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে, না হয় কোনো পূজা, না হয় দর্শন। ভক্তরা বাইরে অপেক্ষা থাকেন আর ভিতরে দেবী বিশ্রাম গ্রহণ করেন। এই 4 দিন ব্রহ্মপুত্র নদ হয়ে ওঠে এক রহস্যময় বার্তাবাহক। অনেকেরই বিশ্বাস নদীর জল এই সময় লালচে রং ধারণ করে, যা দেবীর রজস্রাবের প্রতীক। যদিও বিজ্ঞানীরা একে মাটির রাসায়নিক বিক্রিয়া বলে থাকেন, কিন্তু বিশ্বাসের কাছে সব যুক্তি কিন্তু হার মেনে যায়। এই সময় বিশেষভাবে কামাখ্যার ধাম ঘিরে থাকে নিঃসীম নীরবতা, অথচ বাতাসে থাকে এক অব্যক্ত শক্তির উত্তাল প্রবাহ। সাধক, তান্ত্রিক ও যোগীরা এই সময় চলে আসেন নানা প্রান্ত থেকে। কেউ কেউ ধ্যানস্থ থাকেন, কেউ বসে আছেন আগুন ঘিরে তন্ত্র সাধনায়, আবার কেউ কেউ রাতভর জপ করে চলেছেন। কেবল লক্ষ্য একটাই, দেবীর সঙ্গে অন্তরাত্মার সংযোগ। চতুর্থ দিনে শেষ হয় শুদ্ধি। এই দিনকে বলা হয় দেবী জাগরণ। মন্দির আবার খোলে আর শুরু হয় দর্শন, শুরু হয় পূজা, প্রসাদ বিতরণ এবং উল্লাস। লক্ষ লক্ষ ভক্ত তখন প্রবল আবেগে ভেসে যান। মন্দিরে ঢোকার আগেই সবাই পবিত্র জল নিয়ে স্নান করে। তারপর এই দিন থেকে দেবী আবার সক্রিয় হন, সৃষ্টিশীল হন, আশীর্বাদ দাত্রী রূপে বিরাজ করতে থাকেন। বিশেষ একটি কাপড়ে মুড়ে রাখা সেই পবিত্র রক্তাভ শিলাখণ্ড আবার উন্মুক্ত হয়ে ওঠে সকলের জন্য। অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয়, রজস্রাব কোনো নিষিদ্ধ বিষয় নয়, এটি এক পরম শক্তির প্রকাশ, এক নারীর প্রকৃতি সংযুক্ত জীবনী শক্তির একটা প্রতীক। প্রকৃতিও যে রজবতী হয়, বর্ষার জলে ভিজে সে জন্ম নেয় নতুন শস্যের, নতুন জীবনের। এই উৎসব একটি দৃষ্টিভঙ্গি বদলানোর শিক্ষা কিন্তু আমাদের দেয়। নারীত্ব কোনো লজ্জা নয়, বরং পূজার, সৃষ্টির, উৎসের এবং আত্মার উত্থান। জয় মা কামাখ্যা, জয় মা অম্বুবাচী জননী, শক্তিরূপিণী, রক্তরূপিণী, আদ্যাশক্তি কামাখ্যা। তোমার রজত তিথি আমাদের শিক্ষা দিক, সম্মান দিক, সহমর্মিতা দিক আর প্রকৃত শক্তির উপলব্ধি আমাদের মধ্যে জাগ্রত করুক। জয় মা কামাখ্যা, জয় অম্বুবাচী জননী।